এঁকে বেঁকে চলা নদী, সৌন্দর্য অপরূপ, গ্রামীণ বাংলার রূপ। ভ্রমণের শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূরনবী হাসান প্রিন্স। মহান রব্বুল আলমিনের নাম নিয়ে আজকেও যাত্রা শুরু করলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। মানিকগঞ্জ সদরেই অবস্থিত বালিরটেক নামক স্থানে যাচ্ছি। আজকের গন্তব্যের শুরু গাজীপুরের কালিয়াকৈর থেকে, আর আজকে যাব আমরা গাজীপুর থেকে কালিয়াকৈর হয়ে ধামরাই হয়ে তারপর প্রবেশ করব সাটুরিয়া দিয়ে মানিকগঞ্জ। যেতে যেতে উপভোগ করব গ্রামীণ বাংলার দুই পাশের অপূর্ব সৌন্দর্য। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা মানিকগঞ্জের খুব কাছেই পৌঁছে গেলাম, কারণ এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি মানিকগঞ্জের হাইওয়ে ধরে। বন্ধুরা, এই রুটে দুটি বিষয় আমাদের খুব লক্ষ্য করে চলতে হচ্ছে, কারণ এই রুটের গাড়িগুলো নাকি খুবই মারাত্মক হয়ে থাকে, লোকমুখে শুনেছি। বিশেষ করে সেলফি এই পরিবহনটি অনেক সময় অনেক দুর্ঘটনার কবলে পড়ে। জানি না বর্তমান সময় কেমন যাচ্ছে এই সেলফি পরিবহনের অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে অবশেষে আমরা মানিকগঞ্জ সদরে বা মানিকগঞ্জে পৌঁছে গেলাম। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করব মানিকগঞ্জের সিংগাইর দিয়ে, তারপর বেতিলা হয়ে আমরা প্রবেশ করব বালিরটেক। আমরা এখন যে স্থান দিয়ে যাচ্ছি এর পাশ দিয়েই বয়ে চলেছে কালীগঙ্গা নদী। এই নদীটি এঁকে বেঁকে ঠিক সেই বালিরটেক নামক স্থান দিয়েই তার বুক চিরে বয়ে গেছে। বন্ধুরা, দেখুন কি অপূর্ব সুন্দর। আর মানিকগঞ্জের এই মুহূর্তে আছি সিংগাইর উপজেলার হাইওয়েতে। এই রুট ধরেই আমাদের যেতে হবে সেই স্থানে। তো বন্ধুরা, ভ্রমণটা সচরাচর আগে গ্রামীণ বাংলার সৌন্দর্য তুলে ধরবো, এটা আপনাদের আগেও বলেছি, এখনও বলবো। এই জন্য আমি বলবো, যারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন, ইনশাল্লাহ চেষ্টা করব গ্রাম বাংলার এবং আস্তে আস্তে সম্পূর্ণ বাংলাকে আপনাদের মাঝে তুলে ধরার। বন্ধুরা, এই জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের একটু অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে মানিকগঞ্জের এই দুই পাশের একটি অবস্থান দেখায় আপনাদেরকে। দেখুন, আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে এই অঞ্চলে শাকসবজি হয়ে থাকে। বিশেষ করে ফুলকপি, বেগুন, পাতাকপি, বাঁধাকপি, অনেক ধরনের শাক সবজিতে ভরপুর এই মানিকগঞ্জের অঞ্চল। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে রুট ধরে যাচ্ছি এই রুটটি হচ্ছে হরিরামপুর উপজেলার রুট। এই রুট ধরে আপনি হরিরামপুর উপজেলাও যেতে পারবেন। আর কিছু পথ পাড়ি দিলেই আমাদের সামনে পড়বে বালিরটেকের ব্রিজটি। হ্যাঁ বন্ধুরা, এই সেই কালীগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজ। বন্ধুরা, বালিরটেক কেন নামকরণ করা হয়েছে? এখানে এক মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলাম কেন এই স্থানটির নাম বালিরটেককরণ করা হয়েছে। উত্তরে তিনি বলেছিলেন এই অঞ্চলে প্রচুর পরিমাণে বালি এখানে রাখত, এই জন্য সেই নাম থেকে এর নামকরণ করা হয়েছে বালিরটেক। সত্যতা কতটুকু জানি না। প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা বালিরটেক এসে পৌঁছে গেলাম। আর এটা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় মাঠ নিয়ে, আর এটা হচ্ছে বালিরটেক কলেজ। আপনাদেরকে একটু দেখাই। এবার চলুন আপনাদেরকে এই অঞ্চলের এই বাজারটা একটু ঘুরে দেখায়। চলুন দেখতে থাকুন, আপনাদেরকে সম্পূর্ণ বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি শাক সবজির বাজার। চলুন আগে এ পাশ দিয়ে প্রবেশ করি। হ্যাঁ, দেখুন এই হচ্ছে শাক সবজির বা তরিতরকারির বাজারটা। দেখুন, চলুন একটু ভিতরে প্রবেশ করি, একটু জানার চেষ্টা করি আজকের এই বাজারে কি কি উঠেছে, একটু দেখবো, আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই পাশটিতে আপনার বেগুন, সিম, ফুলকপি, অনেক তরিতরকারি উঠেছে, শীতের সবজি। এই পাশটিতে দেখুন অনেক কিছু উঠেছে। চলুন ঘুরে দেখে দেখে। এখানে দেখতে পাচ্ছি মিষ্টি লাউ, তারপরে লাউ আজকে কত করে দিয়েছেন ভাই? লাউয়ের বাজার 60 টাকা 70 টাকা। আচ্ছা আচ্ছা, দেখুন আবার এগুলো কম।
দেখুন বন্ধুরা, শীতের পানির চেয়ে সস্তা। দেখুন কি অবস্থায় আজকের এই বাজারে আমি ঘুরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সিম, আপনার শসা, বেগুন, অনেক কিছু নিয়ে আসছে, পণ্য নিয়ে আসছে বন্ধুরা, শাকসবজির। বিশেষ করে আপনার সৈয়দপুর অঞ্চলের এই সবজিগুলো আসে, মানিকগঞ্জের সৈয়দপুর অঞ্চল থেকে আমরা যা জানতে পারলাম। আর এই বালিরটাকের অনেক ইতিহাস আছে বন্ধুরা। এটা হচ্ছে প্রায় অনেকে বলে থাকে, কারণ আমি যে কটা হাটে যাই বা গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, আমার কাছে মনে হচ্ছে যে সবটা অঞ্চলের মানুষই একটা ঐতিহ্য। ঠিক এই হাটটারও অনেক ঐতিহ্য আছে। কালীগঙ্গা নদীর পাশে এই হাটটি আপনার প্রতি শনিবারের, এবং আর এই হাটটি সপ্তাহে 2 দিন বসে। এক হচ্ছে শনিবার আর দ্বিতীয় হচ্ছে বুধবার। দেখুন এপাশে কিন্তু প্রচুর পরিমাণে সবজি উঠেছে। দেখুন আপনাদেরকে একটু কালীগঙ্গা নদীর তীরে নিয়ে যাব, সেখানে আপনাদেরকে একটু দেখাবো। দেখুন এই পাশে দেখুন সবজি সবজি সবজি। চলুন আমরা একটু ঘাটে যাব, কালীগঙ্গার ঘাটে, যে ঘাটটির জন্য এই হাটটি বিখ্যাত। তো আমরা যেটুকু জানি, দেখুন আমরা এই পাশ দিয়ে প্রবেশ করি। হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা বাজারটা ঘুরে দেখাবো, পাশাপাশি আপনাদেরকে এই অঞ্চলটা ঘুরে দেখাই। চলুন দেখতে থাকুন বন্ধুরা। আপনাদেরকে নদীর কাছে নিয়ে যাচ্ছি, যেহেতু সুন্দর একটি পরিবেশ, আর নদী তো, আর কালীগঙ্গা নদী এর জন্য বিখ্যাত। এই পাশ দিয়ে যাই। দেখুন ওয়াও, কি সুন্দর একটি নদীর পানি, স্বচ্ছ নদীর পানিতে মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আসছে এই অঞ্চলের মানুষ। দেখুন এটাই হচ্ছে কালীগঙ্গা নদী। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কালীগঙ্গা নদী। এই পাশটি দেখুন, আপনাদেরকে ঘুরে দেখায়। পণ্য বিক্রি করে নৌকা ছেড়ে যাচ্ছে। ওই দেখুন অনেক নৌকা আসছিল, সকালে আসলে আরো অনেক নৌকা দেখা যায়। এই পাশটি দেখুন, অনেকে খাবার খেতে ব্যস্ত। এই পাশটি দেখুন, এই যেখানে পণ্যগুলো বিক্রি হয়ে গেছে। আপনারা অনেকে পাতাকপি, ফুলকপি, বেগুন ইত্যাদি নিয়ে আসছিল বাজারে। এই নৌকাগুলো আপনারা ওনাদের কাছ থেকে জানতে পারলে এগুলো সৈয়দপুর থেকে আসে। দেখুন 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 বন্ধুরা, ঘুরে ঘুরে এই অঞ্চলের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, চেষ্টা করি গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য ভ্রমণ করে বাংলাদেশের গ্রামগঞ্জ ঘুরে বেড়াই, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকেও তেমনি আজকে ঐতিহ্যবাহী একটি অঞ্চলে ঘুরে গেলাম আর আপনাদের দেখালাম। কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ট্রাভেল উইথ নূরনবী সবসময় আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।